আমার আল্লাহ কয়েকটা পথ জারি রাখছে। এক নম্বর হলো আমরা যে আল্লাহ তাআলার হুকুম মানি, সালাত, বাংলায় বলে যাকে ইবাদত, গোলামি, দাসত্ব, যাকে আমরা নামাজ আদায় করি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী হাদিসের মাঝে বলেন, ও বন্ধু, একটু দিনের কাল লাগে শোনো রে বাবা, শোনার যুবকেরা আমার হুজুর কেবলা খাজা বাসা কামালউদ্দিন নুমিয়া বলছে, বাবা তুমি যখন নামাজে দাঁড়াইবা, ও বাবা আপনি এমন ভাবে নামাজে দাঁড়ান যেরকম যেন স্বয়ং আল্লাহ আপনার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন বাবা? কথাটার নাম শুনছেন? যিনি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরদের স্বামী ছিলেন, যিনি ইমাম হাসান, ইমাম হুসাইনের দরদের আব্বা ছিলেন, যারে আমার আল্লাহ শেরে খোদা দিলে উপাধি দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা রে, বন্ধু হযরত আলী আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি তো আল্লাহর জান্নাতি। তো জোরে কন্যা মারহাবা, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহর নবীজির সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেহেতু আমি আল্লাহর জান্নাতি, আজকের থেকে আমি আর নামাজ পড়ব না। আল্লাহর নবী ডাক দিয়া মুস্কি হাসিয়া বলে, আলী, ও প্রাণের আলী, তুমি কি নামাজ পড়া ছাড়া থাকতে পারবা কিনা? আল্লাহর নবীজির সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেহেতু আমি আল্লাহর জান্নাতি, সেহেতু আমি নামাজ আর পড়ব না। এশার নামাজের পর বাড়ি চলে গেলেন। হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মাঝে টোকা মারলেন। আল্লাহর নবীজির জামাতা, আল্লাহর নবীজির সফর সঙ্গী হযরতে আলী যখন দরজায় টোকা মারছে, ওনার দরদের বিবি দরজাটা খুইলা দিছে। এবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমার স্বামী যখন ঘরের মাঝে প্রবেশ করে প্রত্যেক দিন সালাম দেয়, কিন্তু আজকে তো সালাম দিল না, যার কারণে আমার মনে হয় কোনো কিছু ছেড়ে দিতেছে। আমি ফাতেমাই আগে সালাম দেই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির বেটি, জান্নাতের সরদারিনী, জগৎ জননী মা ফাতেমা, যার দুইটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য, উম্মতি মুহাম্মদের জন্য দান করে দেয়। একটু জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ফাতেমা এবার সুন্দর করে তার স্বামীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীজির সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহ্বায় কামড় দিয়েছে, আল্লাহ, আমার বিবি তো আমাকে সালাম দিয়ে ফেললো,
আমি এখন কি করে সালামের জবাব দিল? হযরত ফাতেমা বলে, স্বামী গো, আপনার মনে হয় কি যেন মনের ভিতরে চিন্তা হইতেছে। হযরত আলী বলে, ফাতেমা রে, আমার নবী ঘোষণা করেছে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করেছে আমি জান্নাতি। আমি এশার নামাজের পর আমার নবীর কথা দিয়ে আসছি আমি আর নামাজ পড়ব না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে, জোরে জোরে কান্না, আল্লাহু আকবার। কি করবে না? নামাজ পড়বে না। আল্লাহর নবী সাহাবা যখন ঘরের মাঝে ঢুকলেন, এবার ঢোকার পর ফাতেমা সুন্দর করে এক বন্দি পানি এনে দিছে। বাবা, আল্লাহর নবীর জামাতা সুন্দর করে হাত মুখ দিয়ে খানা খাইছে। আল্লাহর নবীজির বেটি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি তো সারাদিন অনেক পরিশ্রম করছেন, ক্লান্ত হয়ে গেছেন, আমার উপরে আপনি মাথাটা রাখেন, আমি আপনার মাথায় সুন্দর করে হাত বুলাইয়া দেই, জোরে জোরে কান্না মারহাবা। বাবা, কেমন স্বামী আর কেমন স্ত্রী! আজকে তো দুনিয়ার বুকে স্বামী স্ত্রীর মিল মহব্বতই কমে গেছে। ঠিক না? ঠিক বাবা, আছে শুধু মোবাইল নিয়ে। আমার বাবা, তবে ব্যাটকামারের মানুষ এমন না, আশেপাশের মানুষ এমন না, আল্লাহর ওলির মহব্বতের মানুষ জোরে জোরে কান্না মারহাবা। আর একটু আওয়াজ করে। আল্লাহর নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরোর উপরে যখন শুইয়া গেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কইরা ওনার মাথায় হাত বুলিয়া দিতেছে। হাত বুলাইতে বুলাইতে গভীর রজনী যখন হইয়া গেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সাহাবা হযরত আলীকে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি আমি চলেন একটু বিছানায় শুয়ে পড়ি। হযরত আলী বলেন, বিবি রে, চলো চলো বিছানায় শুই। হযরত আলী বলেন, বিবি রে, আমারে কিন্তু তাহাজ্জুদেও ডাক দিবা না। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সম্বন্ধে আমার নবী বলেন, হাদিসের মাঝে প্রমাণ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলেন, আল্লাহর নবীর সাহাবা যখন যুদ্ধের ময়দানে যাইয়া পায়ের মাঝে তীর বেঁধে গেল, সকল সাহাবারা টানাটানি করে কিন্তু তীর খোলে না। আল্লাহর নবী বললেন, না রে না, ও আমার সাহাবারা, আমার আলীর তীর এমনি ভাবে খোলা যাবে না। আমার আলী যখন নামাজে দাঁড়াইয়া যাবে, আমার আলীর তীরটা তোমরা টান দিয়ে বের করে ফেলে। জোরে জোরে কেন আল্লাহু আকবার। কেমন নামাজ পড়তো তারা! এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। জোরে জোরে কেন আল্লাহু আকবার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে
আল্লাহকে যদি পেতে চাও বাইরে কোরআনের মাহফিলে বসে যাও। ওই যে আল্লাহকে যদি পেতে চাও ওই যে কোরআনের মাহফিলে বসে যাও। ওই যে কোরআন হাদিস মেনে নাও দূর হবে দিলের অন্ধকার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে মসজিদ ঘরকে কাবা বানাবো কলব ঘরকে মদিনা। আমি মসজিদ ঘরকে কাবা বানাবো কলব ঘরকে মদিনা। আমি যাই নামাজে বসে দেখবো ওই না সোনার মদিনা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যারা তরিকা গ্রহণ করছেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা, বাবা প্রত্যেকটা নামাজের আগে ইমাম সাহেব ঘোষণা করেন বাবা খেয়াল করবে ডুবান কলব আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির ওয়াহিদ জানিয়া হুজুরি কলবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করুন। জবান ছেড়ে একবার কান্না আল্লাহু আকবার, যা অন্য কোন তরিকাতে বলা হয় না। এই জন্যই বাবা আপনি যদি গায়রুল্লাহর সিজদা করেন আপনার নামাজটা বিফল হয়ে যাবে। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ, আরো জোরে, জোর হইল না। আপনার নামাজটা গাফেল হয়ে যাবে, গায়রুল্লাহর সিজদা হয়ে যাবে। তাই আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দিদ খাজা বাবা এনায়েতপুরী সঙ্গবন্ধী শিক্ষা দিলেন বাবারে এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজে তোমার আল্লাহ তোমারে দেখতেছে আর তুমি তোমার আল্লাহরে দেখতেছো। জোরে জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। খাজা বাবা এনায়েতপুরী সঙ্গবন্ধী কি, খাজা বাবা এনায়েতপুরী সঙ্গবন্ধী কি। এই জন্য বাবা বন্ধু মুসলমান জীবনে মরার আগে আল্লাহর মহানলীর কদমে যান। যদি না আল্লাহর মহানলীর কদমে যাইতে পারেন, যেই নামাজ আবার আপনার কবরে ধরা দেবে, যেই নামাজ আবার আপনার আখিরাতে ধরা দেবে, ওই নামাজ শিক্ষা করার জন্য আল্লাহর মহান একজন ব্যক্তির কদমে যাইতে হবে, যার কাছে গেলে আপনি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজে মেরাজ বানাইতে পারবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার খাজা পীর শাহ ইউনূস আলী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের পরে দেখলাম বাবাজান এশার নামাজের পর বড় পীর আম্মা গুলানুর রাহমাতুল্লাহি আলাইহি সামনে একটু খানা এনে দিয়েছেন। বাবাজান ডাক দিয়ে বলেন, গুলানুর রে আমি খাজা ইউনূস যদি এত খানা খাই, হাজারো হাজারো মুরিদ আছে যারা আমি খাজা ইউনূসের নামের মালা আমি যদি পেট ভরে খানা খাইয়া ঘুমাই, আমার মুরিদেরা আমার বাবা বইলা যখন ডাক দিবে না, আমি খাজা ইউনূস ঘুমাইয়া থাকতে পারি না। জোরে করে আল্লাহু আকবার। এমন মুর্শিদের কদমে যে মুরিদ হইলেন বাবা, যেই পীর আপন মুরিদের জন্য আরামের বিছানা হারাম করে দিয়ে আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকে আল্লাহ
ও ইয়া ইয়া রহিম আল্লাহ ও ইয়া ইয়া রহিম। দাদা ইরশাদ করেন বাবা গো, তোমরা যদি মহাবিপদ থেকে বাঁচতে চাও, আরামের বিছানা ত্যাগ করিয়া শেষ রাত্রিতে উঠিয়া আল্লাহর মহান নাম দইরা দইরা ডাকো, আমার আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে দান কইরা দেবে। কেমন পীরের মুরিদ আমরা হইলাম রে বাবা। ওই আল্লাহর নবী বলছে as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমার মহান মুর্শিদ মুরিদরে শিক্ষা দিলেন বাবা, 5 ওয়াক্ত নামাজের পরে তোমাকে 5টা ওয়াজিফা দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 5 বার ওয়াজিফা করবা। আমি মহান মুর্শিদের খেয়াল করবা, মদিনার নবী তোমারে স্বপ্নে দেখা দিবে।